والمرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم। উপস্থিত আজকের বল্লী ইউনিয়ন জামাত কর্তৃক আয়োজিত এই সিরাত মাহফিলের উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সুযোগ্য আমির জনাব আলহাজ মিজানুর রহমান পিকলু ভাই। উপস্থিত আছেন আমাদের বড় ভাই শ্রদ্ধ ব্যক্তিত্ব বিশিষ্ট আলেমে দ্বীন থানা জামাতের শুরা এবং কর্ম পরিষদের অন্যতম সদস্য, এই ইউনিয়নের তদারককারী এবং সাবেক আমির এই ইউনিয়নের জনাব মাওলানা গোলাম রসুল ভাই। সর্বোপরি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অনুষ্ঠানের মধ্যমণি বিশিষ্ট আলেমে দ্বীন আমাদের সাতক্ষীরা সদর জামাতের সম্মানিত সেক্রেটারি এবং জেলা জামাতের কর্মপরিষদের অন্যতম সদস্য জনাব মাওলানা হাবিবুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মী, সুধী, শুভাকাঙ্ক্ষী ভাই ও স্নেহের কচিকাঁচা সন্তানতুল্য ছেলেরা, সকলকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি এজন্যে যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তারই পবিত্র ঘরে বসে কিছুদিনই কথাবার্তা আলোচনা করার এবং শোনার জন্য যে তৌফিক দিলেন, এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও তাসবিহ বর্ষিত হোক জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকের সিরাত মাহফিল, সিরাত অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কী ছিল, তাকে কী জন্য পাঠানো হয়েছিল, তিনি কি করে গেছেন, তার জীবনের বাস্তব কর্মক্ষেত্র কী ছিল, সে সম্পর্কে আলোকপাত করা, আলোচনা করা এবং শোনা এবং সে অনুযায়ী আমল করার জন্য আমরা চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। খুব সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে কিছু কথা আলোকপাত করতে চাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা যে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দিচ্ছেন যে তুমি মানুষদেরকে জানিয়ে দাও, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন তোমাকে অনুসরণ করে, তোমাকে ভালোবাসে না। ফাত্তাবিউনি, তুমি বলো তোমরা আমাকে অনুসরণ করো, তোমরা আমাকে অনুসরণ করো, অর্থাৎ আমার জীবন চরিত্রকে তোমরা গ্রহণ করো, আমার আদর্শকে তোমরা গ্রহণ করো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। যারা নবীর আদর্শ গ্রহণ করবে, নবীর জীবন চরিত্র গ্রহণ করবে, আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা যে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ রব্বুল আলামিন তাদের সমস্ত পাপ সমূহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এত সুসংবাদ আল্লাহ রব্বুল আলামিন দিচ্ছেন। কারণটা কি, শর্ত কি? যে রসুলের আদর্শ আমাদের গ্রহণ করতে হবে, রসুলের জীবন চরিত আমাদের অনুসরণ করতে হবে। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গায় বলছেন, লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ।
আল্লাহ নিজেই সার্টিফিকেট দিচ্ছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা কিভাবে চলবে আমি সেই কথাটি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। রসুলের জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, অর্থাৎ রসুলের আদর্শকে তোমরা যদি গ্রহণ করো, আর করতে হবে, উত্তম আদর্শ রয়েছে, ওই আদর্শই তোমাদেরকে গ্রহণ করতে হবে। আর ওই আদর্শ গ্রহণ করলে আমি তোমাদেরকে ভালোবাসবো, তোমাদের জীবনের গুনাহখাতা মাফ করে দেবো। সুবহানাল্লাহ। এই কথাটি কার? এটা আমাদের কারো ব্যক্তিগত কারো কথা না। এখন রসুলের সিরাত কি ছিল, রসুলের আদর্শ কি, সেটা আমাদের জানতে হবে। আল্লাহ রসুলকে কেন পাঠিয়েছিলেন দুনিয়ায়? সূরাতুস সাফ সহ আরও 3টা সূরা, মোট 3টা সূরায় আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিচ্ছেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ, যিনি তার রসুলকে হেদায়েত এবং সত্য বিধান সহকারে, অর্থাৎ মহাগ্রন্থ কুরআনুল কারীম সহকারে দুনিয়ায় পাঠিয়েছেন। কি জন্যে? যে লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এই কোরআনকে পৃথিবীতে যত আইন কানুন চালু আছে, যত নিয়ম কানুন চালু আছে, সকল নিয়ম কানুনের উপরে কোরআনের হুকুমকে তিনি বিজয়ী করবেন, প্রতিষ্ঠিত করবেন। এজন্য আমি রসুলকে দুনিয়ায় পাঠালাম। সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন যারা কাফের, মুশরিক, যারা বেদিন, যারা আমার অবাধ্য, তাদের কাছে এটা যতই অপছন্দনীয় হোক না কেন, রসুলকে আমি পাঠালাম সকল ধর্মের উপরে, সকল নিয়ম কানুনের উপরে, সকল আইনের উপরে কোরআনের আইনকে তিনি প্রতিষ্ঠিত করবেন, বিজয়ী করবেন। এজন্য আমি রসুলকে পাঠালাম। তাহলে রসুলের আদর্শ কোনটা বুঝতে পেরেছেন তো? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত সমাজের প্রত্যেকটা মানুষটাকে আল আমিন হিসাবে চিহ্নিত করেছিলেন। বিশ্বাসী, সবচেয়ে সমাজের বিশ্বাসী মানুষ হিসাবে ভালোবাসতেন। তিনি কারোর সাথে কোনো গণ্ডগোল করতেন না, কারো ফাঁকি দিতেন না, মিথ্যা কথা বলতেন না, আমানতের খেয়ানত করতেন না। হ্যাঁ, এভাবে করে যত ভালো কাজ আছে তিনি সমাজের উপকারার্থে, যৌবনকালে হেল্পফুল ফুজুল, অর্থাৎ যুবকদের সাহায্য সহযোগিতা, সমাজের সাহায্য সহযোগিতার জন্য হেল্পফুল ফুজুল নামে তার সমিতিও তিনি করেছিলেন। এই সমস্ত দৃষ্টিকোণ থেকে সমাজের কাছে তিনি সবচেয়ে ভালো মানুষ হিসাবে বিবেচিত ছিলেন, যে কারণে তাকে আল আমিন উপাধি দেওয়া হয়েছিল, যে বিশ্বাসী মানুষ, তাই না, সবচেয়ে ভালো মানুষ। কিন্তু দেখা গেল কি, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনের বাণী তার উপরে নাজিল করলেন এবং হুকুম দিলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে ভয় প্রদর্শন করো, এই কোরআনের হুকুমের মাধ্যমে, কোরআনের আয়াতের মাধ্যমে 40 বছর বয়সে এই নবুয়ত তিনি প্রাপ্ত হলেন। কোরআনের ওহী তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। এই বাণী যখনই তিনি প্রচার করলেন তখনই সমাজের কাছে তিনি শত্রু হয়ে গেলেন। ঠিক কিনা বলেন? 40 বছর বয়স পর্যন্ত কিন্তু তিনি সমাজের কাছে শত্রু হিসাবে বিবেচিত হননি। যেই কোরআনের হুকুম প্রচার করতে লাগলেন, তার উপরে যে জুলুম নির্যাতন চলেছে, এ কথা বলার অপেক্ষা রাখেন। আপনারা সকলেই কোরআন হাদিস থেকে পড়েছেন, আলেম ওলামাদের কাছ থেকে আপনারা শুনেছেন। তাকে প্রাণে মেরে দেওয়ার জন্যে তারা চেষ্টা করেছিল। যখন মক্কার লোকেরা আর ইসলাম কবুল করছে না, উনি তখন গেলেন তায়েফে, চিন্তা ভাবনা করলেন যেখানে তো আর মানুষ আমার কথা শুনছে না, দেখি তায়েফের প্রভাবশালী লোকেরা, তারা যদি 2-1 জন আমার কথা শোনে, আমার এই ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে অন্যান্য সমাজের অন্যান্য লোক ইসলাম ধর্ম গ্রহণ করবে। সেই তায়েফে যখন তিনি কোরআনের বাণী প্রচার করছেন, মানুষ গ্রহণ করলো না। শুধু গ্রহণ করলো না তা নয়, যুবকদের লালাই দিল, সেখান থেকে তাড়িয়ে পাথর মেরে তাকে তাড়াই দিলেন। সেই পাথরের আঘাতে শরীরের রক্ত ঝরে জুতা মোবারক আটকে গিয়েছিল। উনি বিশ্রাম নিচ্ছেন। জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহর পক্ষ থেকে এসে বলছেন, হে নবী, আপনি শুধু হুকুম করেন, তায়েফ ভাইদেরকে আল্লাহর হুকুমে আমরা গারদ করে দেবো, আমি গারদ করে দেবো, উল্টো এসে সাবার করে দেবো। উনি রহমাতুল্লিল আলামিন। রসুলকে কি বলা হয়? রহমাতুল্লিল আলামিন, সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত। উনি বলছেন না না, তা হবে না।
তায়েববাসীকে যদি গারদ করে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া হয়, তা আমি ইসলাম কাদের মাঝে প্রচার করব? সুবহানাল্লাহ, কাদের মাঝে ইসলাম প্রচার করব? তিনি ধ্বংস করতে দিলেন না। সেই দয়ার নবী, তার যে আদর্শ ছিল, সেই আদর্শ আপনি যেদিকে যাবেন না কেন, পিতা হিসাবে তিনি আদর্শ, স্বামী হিসাবে তিনি আদর্শ, সেনাপ্রধান হিসাবে তিনি আদর্শ, রাষ্ট্রনায়ক হিসাবে তিনি আদর্শ, সকল সেক্টরে তিনি আদর্শ আমাদেরকে রেখে গেছেন। যে জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রসুলের মধ্যে। রসুলের যে আদর্শগুলো ছিল সেটাই তোমরা গ্রহণ করো। তিনি যেটা নির্দেশ করেন সেটাকে তোমরা ধরো, আর তিনি যেটা নিষেধ করেন তার থেকে তোমরা বিরত থাকো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। এজন্যে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে আমরা যদি রসুলের ভালোবাসা পেতে চাই, রসুলের অনুসরণ করতে পারি, রসুলের আদর্শ গ্রহণ করতে পারি, রসুলের সিরাতকে আমরা যদি আমাদের জীবনে ধারণ করতে পারি, তাহলে আমাদের দুনিয়া এবং আখেরাত উভয় জগতে আমরা কল্যাণ লাভ করতে পারবো। আল্লাহর কাছ থেকে আমরা মাগফিরাত পেতে পারবো, আমরা জান্নাত লাভ করতে পারবো। এটা হলো কার ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। এর জন্য আসুন, রসুলের যে মিশন ছিল, রসুল যদি শুধু মসজিদে মসজিদে দাওয়াত দিতেন, বাইরের জগৎ যা হয় হোক কি যাক, ও আমার দেখার দরকার না, আমি একটু নামাজের দাওয়াত দেই, তাহলে কি অত্যাচার সহ্য করতে হতো? ওই সমাজের লোক বুঝছিলেন যে তিনি যে দাওয়াত দিচ্ছেন, আমাদের নেতৃত্ব কর্তৃত্ব সব খতম হয়ে যাবে, আমাদের নেতৃত্ব কর্তৃত্ব থাকবে না, ওনার হাতে সব চলে যাবে। এই জন্যে সমাজের, তদানীন্তন সমাজের যারা গোত্রপতি ছিল, নেতৃত্বের আসনে আসীন ছিল, তারা বিরোধিতার চরম সীমায় তারা পৌঁছায় গিয়েছিল। আজ অবধি যারা ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, তাদের বিরুদ্ধে কিভাবে জুলুম নির্যাতন চলে আপনারা প্রত্যক্ষদর্শী। এই 15-16 বছর আলেম ওলামাদেরকে কিভাবে জেলখানায় পাঠানো হয়েছে, সেখানে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। কারণটা কি? কারণ হলো একটাই, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো অপরাধ না, শুধুমাত্র অপরাধ হলো আল্লাহর মহত্বের কথা ঘোষণা করা, আল্লাহর কোরআনের দিকে মানুষকে দাওয়াত দেয়া। এই অপরাধের কারণে তাদেরকে জেলখানায় পাঠানো হয়েছে, তাদেরকে সেখানে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। অপরাধ আর কোনো কিছুই নাই, শুধু একটাই অপরাধ। সে সময়েও এরম বিরোধিতা করছিলেন, জুলুম নির্যাতন চলে। বর্তমান সময়েও যারা কোরআনের কথা বলে, যারা ইসলামের কথা বলে, তারা তাদের উপরে এবার জুলুম নির্যাতনে চলতে থাকবে। এই জন্যে এই জুলুম নির্যাতন উপেক্ষা করে যারা আল্লাহর দ্বীনের পথে থাকবে, একমতের দ্বীনের এই পথে থাকবে, রসুলের আদর্শকে যারা গ্রহণ করবে, রসুলের দ্বীন প্রতিষ্ঠার মিশনকে, কোরআন প্রতিষ্ঠার মিশনকে যারা জীবনে গ্রহণ করবে, সমস্ত বিপদাবাদ উপেক্ষা করে তাদের জন্য জান্নাত হাতছানি দিয়ে যাচ্ছে, আল্লাহর সন্তুষ্টি হাতছানি দিয়ে যাচ্ছে। এজন্য আসুন আমরা রসুলের আদর্শ, রসুলের সিরাতকে গ্রহণ করে আমরা আমাদের জীবনকে দুনিয়া এবং আখিরাতে সাফল্যমণ্ডিত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম।